নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো এখন তো বর্ষার সিজন চলে এসছে, সকলে শরীরের প্রতি একটু নজর রেখো, কারণ বর্ষাকালে রোগবালাইটা একটু বেশিই হয়। তো আজকে আমি দেখাবো তোমাদের সাথে যে আমাদের আজকে রবিবার স্পেশাল ব্লগ। তো ছাদ বাগান থেকে শুরু করলাম, আর ছাদ বাগানে কত সবজি হয়েছে সেটাই দেখালাম। আর এখন দুপুরে বৃষ্টি দেখো, কত বাড়ির চারিপাশে কত জল জমে গেছে। আর কি বলতো, আজকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে, ওই ঈশানের আবৃত্তি কেন্দ্রে বার্ষিক অনুষ্ঠান। তো সেটা নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা তুলে ধরবো, আর এটা রবিবার স্পেশাল ব্লগও বলতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কিছুদিন আগে যে আমার ওই 10/5 আর 9/5 দুটো দিন আমার জীবনে স্পেশাল, কারণ 10/5 আমার জন্মদিন আর 9/5 আমার বিবাহবার্ষিকী ছিল। ওই জন্য গিফট নিয়ে এসেছিলো, এই যে শাড়িটা জন্মদিনের জন্য, আর এই হারটা আমার বিবাহবার্ষিকীর জন্য আমার বর গিফট করেছে, আর ছেলে মেয়ে গিফট করেছে একটা পিকচার, সেটাও দেখাচ্ছি। আর সেই সাথে আজকে রবিবারে তো একটু কেনাকাটা থাকে ওর নিজের জন্য। এটা বিবাহবার্ষিকীর জামা প্যান্ট নিয়ে আসা হয়েছে, আর এই যে পিকচারটা আমার ছেলে মেয়ে মিলে করে দিয়েছে। তো সেটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম। আর কি বলতো, হয়তো ভাবছো যে রূপোর মালা, কিন্তু সবসময় ব্যবহার করার জন্য আমার একটা রূপোর মালা আমি অনেকদিন আগেই বলেছিলাম, তো সেটাই আজকে নিয়ে এসছে, গিফট করেছে। আর এই যা বাজার বলো, সোনার জিনিস পরে বাইরে গেলে নিজের জীবনটা এই সংকট হয়ে পড়ে। আর এটা তোমার সিম্পলভাবে ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, আবার সবসময় ব্যবহার করতেও পারা যাবে। তো আমি বললাম যে ভালোবেসে যে উপহারটাই দেবে সেটাই আমার কাছে অনেক মূল্যবান। ও বললো কি, এটা ভিডিও বানাচ্ছ, আমি কি তোমায় সোনার হার দিয়েছি? বললাম সেটা তো আমিই চেয়েছিলাম, কিন্তু কি বলতো, ভালোবাসার উপহার সেটা যতই তুচ্ছ হোক, একটা ফুল দিলে সেটাও যেন মনে হয় অমৃততুল্য। তো যাই হোক, এগুলো ভিডিওগুলো বানানোর একটা উদ্দেশ্য যে এগুলো থেকে যাবে পার্মানেন্ট, ওই জন্য। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি আমরা এখন ওই ঈশানের যে বললাম অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে। এই যে দেখো, এটার টিকিট। তো ও একটা আবৃত্তি কেন্দ্র থাকে, কত কথা বলে, ওই আবৃত্তি কেন্দ্র থেকে বার্ষিকীর অনুষ্ঠান হবে। আর সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যে ছিল আবৃত্তি, কবিতা, গীতি, আলেখ্য, শ্রুতি, মানে ওই শ্রুতি কবিতা বলে না, যেটা ওই তোমার গীতিনাট্য, শ্রুতি কবিতা নাই, সরি, গীতিনাট্য, এই সমস্ত নিয়েই সাজানো, আর তার সাথে প্রাইজ। তো অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে, আর উদ্বোধনীতে আমাদের ঈশানদের একটা কবিতা আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আজকে বেশি কথা বলবো না। আসলে এই কবিতাটা যেহেতু ঈশানে, সেজন্য এটা পুরোটাই দিলাম। আর সমস্ত অনুষ্ঠানগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা একটু বড় হয়েছে, একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এটা তোমার ওই যে বললাম থেকে যাবে, ওই জন্যে আরও বেশি দেওয়া। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সমস্ত ধরনের। আর যারা পুরনো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই, একটা করে লাইক করো, তাহলে আবার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে। তো এখন দেখতে থাকো। আমি পারি, আমি পারি হাজারো কলুষতার মাঝেও নির্মল পবিত্র থাকতে। আমি পারি কারণ আমি নারী, আমি সন্তান এই ধরনের, আমি ভগিনী বা কারো কন্যা, আমি মাতা সহধর্মিণী, আমি ললিতা,
আমি অনন্যা, আমি সংসারে আনি সুখ, আমি মমতা, আমি যত্ন, আমি কখনো আত্মগরিমা, আমি কখনো কন্যা রত্ন। আমি মেয়ে, জন্মের সময় বেজে ওঠেনি কোনো আনন্দ শঙ্খ, বাবা মুখ ফিরে তাকিয়েও দেখেনি। আতুর ঘরের এক কোণে মা শুধু আমাকে বুকে চেপে ধরে বলেছিলেন, তুই আমার আলো। দাদু ঠাকুমা শঙ্কায় মুখ কালো করেছিল। তারপর নিত্য গঞ্জনার মাঝেও বেড়ে উঠলাম আমি, যেভাবে পাকের মধ্যে থেকে মাথা তুলে ওঠে পবিত্র শতদল, অহংকারে আত্মগরিমায় ডগমগ। সরিয়ে ফেলতে থাকলাম সকল কাটার আস্তরণ, অতল স্পর্শী স্পর্ধায়, আকাশ স্পর্শী সাহসে। আমি নারী। আর তারপর ছিল মাঝে মাঝে একটু করে পুরস্কার বিতরণী, সেগুলোও রাখা থাকলো। দিদি স্মারক তুলে দিচ্ছেন রাখি তপাদার দিদি। এখানে ছিল একটি শ্রুতিনাট্য, নাম ছিল ক্যান্সার নাটকটির। প্রেসক্রিপশনে যেরকম লেখা আছে সেভাবেই কিন্তু নিয়মিত ওষুধ খাওয়াতে হবে। আপনার পেশেন্টকে একটু ভালো করে বুঝিয়ে বলে দিন ম্যাডাম। কি জয়ন্তী, ওষুধগুলো ঠিকমতো খাবে তো? আর মাসে একবার তো চেক আপের সময় দেখা হচ্ছে। মাসে একবার চেক আপে আসতেই হবে না? হ্যাঁ, প্রথম 6 মাস তো বটেই। ম্যাডাম, আরে এ কি? আরে প্রণাম প্রণাম কেন? না না, যার জন্য নতুন করে জীবন ফিরে পেলাম তাকে অন্তত এটুকু না করলে যে আমার। আরে না না, আমি কে? ক্যান্সারের চিকিৎসা এখন অনেক এগিয়ে গেছে। তোমার কেসটা একটু দেরিতে ধরা পড়লো, তাই লেফট ব্রেস্টটা বাদ দিতে হলো। না হলে হয়তো মেডিসিন বা শুধু রেডিওথেরাপিতেই। ম্যাডাম, পরে আবার অন্যটাই কিংবা অন্য কোনো জায়গায়। না না, তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো। আগেও বলেছি তো তোমায়, তুমি এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তাহলে আসি ম্যাডাম। হ্যাঁ, এসো জয়ন্তী। সোহাদি, জয়ন্তীকে আস্তে আস্তে নিয়ে যাও, গাড়িতে নিয়ে বসাও। কৌশিকবাবু, 1 মিনিট। হ্যাঁ, যে কথাটা জয়ন্তীর সামনে বলতে চাইনি, ওকে কিন্তু একটু সময় দেবেন। মানে মেন্টালি তো কিছুটা আপসেট হয়েছে, হাজবেন্ড হিসেবে আর ওকে। তারপর ছিল তোমার গীতিনাট্য ওই হানাবাড়ি। পথ যখন এসেছেন একলা মহিলা সঙ্গে নেমে এসেছে। মানে ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই। ও হ্যাঁ 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 হ্যাঁ, আসুন 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 আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন। চলুন। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের আর এই যে আমরা, অন্ধকারের মুখটাও দেখা যাচ্ছে না। একটু পরে পরিবেশিত হবে মরিতে চাহি না আমি। আর সবশেষ অনুষ্ঠান ছিল গীতিনাট্য, তো দেখো। আর তারপর ছিল পুরস্কার বিতরণী, আর তারপর বাড়ি ফেরা। চিন্তাতে চাই একটি মাত্র সুখ। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অভাগিনী মা যে তাঁর স্নেহাতুর দু বাহু বাড়িয়ে বসে আছে। আমরা মঞ্চে ডেকে দিচ্ছি আমরা কত কথা কলা কুশলীদের মঞ্চে। আর এই যে আমাদের ঈশান বাবা এখন প্রাইজের জন্য চলছে, রেডি হচ্ছে, আর ওর প্রাইজ দিয়ে অনুষ্ঠান শেষ হবে, আর তারপর আমরা বাড়ি ফিরবো। ঈশান দাস
ঈশান দাস, শিবম মণ্ডল, কিঞ্জল দেবনাথ, কিঞ্জল দেবনাথ, ছবি তুলো ছবি তুলো কিঞ্জল দেবনাথ। আচ্ছা, এবার তোমরা বাদিক দিয়ে চলে যাও, ওই দিক দিয়ে চলে যাও। এবার আসবে অভ্রত। আর ও প্রাইজ পেয়ে এখন ভীষণই খুশি। প্রাইজ ছোটই হোক যাই হোক, কিন্তু বাচ্চা তো এর প্রথম রবীন্দ্র সদন স্টেজ এই মাত্র 5 বছর বয়সে, এটাও তো একটা চরম পাওয়া না। তো এখন অনুষ্ঠান আমাদের শেষ, আমরা বাড়ি ফিরে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি রাত্রের ডিনার, রুটি মাংস আর তার সাথে এই যে আমার জন্য চাউমিন। তো এর সাথে আজকে ব্লগটা শেষ করছি। নমস্কার।